আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা আজকের দেখতে দেখতে 4টে রোজা হয়ে গেল। তা দেখো কাচাকুচি করে এখানে শুকো দিয়েছি, মানে এ মাথা দিয়ে সে মাথা। এটা কিন্তু অনেক বেলার ভিডিও, আর আমি সকালবেলা কাজটা সেরেছি। ক্যামেরাটা আমার কাছে ফোন ছিল না বলে করা হয়নি। সকালবেলা সব কাজ সেরে গুছিয়ে রেখে আমি কাজ করছিলাম। তা কাজ করে জ্বালানি কেটে এনে তারপরে আমি ভিডিও শুরু করেছি। আর এখানে আছে মাংসের তরকারি, ওখানে আছে ভাত, আর তারপরে আছে এখানে মাছে ঢেঁড়স আলুর তরকারি। তা আজ বেশি হয়েছে, অন্যদিন বেশি হয়নি, আজকের বেশি হয়েছে। আর আজকের ছোলার ভুনা করব, তাই ছোলা ভিজিয়েছি। প্রত্যেক দিন রোজা রেখে মটরের ঘুগনি ভালো নয়, কারণ অ্যাসিডিটি হতে পারে। তাই এখানটায় তোমাদের দুলাভাই আমার বাদশা পাঙাশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই জন্য 1 কিলো 400 পাঙাশ মাছ কিনেছে। ও বলেছিল না যে সিলভার কাপ মাছ কিনেছো, যদি পাঙাশ মাছ কিনতে আমি খেতাম। তা পাঙাশ মাছ কিনেছে। আর এখানে আমার ভাইয়ের ভিডিও চলছে, কারণ আমি ফোনটা হাতে পেতে আমি আগে ভাইয়ের প্রিমিয়ারটা চালিয়ে দিয়ে আর ওয়াইফাই নিয়ে, আমার এখনও নেট মারা হয়নি। আমি ইন্টারনেট এখন বাইরে আছি, হ্যাঁ, কারণ অনেক সমস্যার মধ্যে আছি। শীঘ্রই আবার তোমাদের সঙ্গে রেগুলার হব। তা আমি ভিডিওও ছাড়তে পারছি না, আমি একটু কথা বলার ভিডিও ছাড়ছি ছোট্ট করে, কারণ কথা বলার ভিডিওতে নেট কম লাগে, কিন্তু এমনি ভিডিওগুলো নেট অগাধ লাগে। তখন তোমাদের দুলাভাই কাজ করছে, আর আমি ওখানে ফোনটা চালিয়ে দিয়ে এদিকে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে আমি কাজ করি। তা এখন দুপুর 12টা বাজে, এই সবে ব্লগটা শুরু করছি, কারণ আমার ছেলে ঘরে ছিল না, সে কাজে গিয়েছিল। আর কাল সারা রাত করেছে, ফের আজ সারা রাত করেছে, করে এই বেলা 11টার সময় এসে ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে। মানে সকালবেলা প্রথমের দিকে ভিডিওটা একটু সুন্দর করতে চায়, তো ফোন নিয়ে চলে গিয়েছিল, তাই জন্য কারোর ভিডিও দেখা হয়নি, আর আমার ভিডিও করাও হয়নি। এই সবে আমি ফোনটা 11টার সময় হাতে পেয়েছি, আর আমি 1 ঘন্টা জ্বালানি করতে গিয়ে এসে আর এই ফোনটা ভিডিও শুরু করেছি। তা তো ওই বাদশা আমার ছেলে পাঙাশ মাছ খেতে ভালোবাসে বলে তোমাদের দুলাভাই 1 কিলো 400 পাঙাশ মাছ কিনেছে। আর আমাদের এখানে পাঙাশ মাছটার দাম একটু কম, তাই জন্য। তা চলো মাছটা ভেজে রাখি, রান্না তো করবো বেলা, মাছটা ভেজে রাখি। আর যা আছে অনেক কিছুই আছে, মুরগির গোশ আছে, তাতে একটু পানি ঢেলেছি গরম করব বলে ফোটাবো। মাছের তরকারি আছে, মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে কালকে রান্না করেছিলাম, সেও আছে, মানে খাবার লোক নেই। আর সকালবেলায় আমার বাদশা খেত, সে রোজা রেখেছে, মানে তোমাদের দুলাভাই সেও ওসব খাই না, চানুক চুনুক বাসি জিনিস খাবেই না, তা রোজা রেখে। আর ওইগুলো সব সন্ধ্যেবেলা আমি আর আমার ছেলে সাবার করবো। ঠিক আছে, আবারও পরে কথা হচ্ছে, এখন আপাতত রাখি। বেটি বলতেছে, বল। তা নেট কম লাগে বলতে আমার বাদশার কদিন ছিল, ওরও মানে যত ইচ্ছে নেট লাও কোনো সমস্যা নেই, কিন্তু ওরও রিচার্জ শেষ হয়ে গেছে। ও চালায় ভিআই আর আমি চালাই জিও। তো ওর ভিআই এতে যত মানে কি ফ্রি, সবসময়ই ফ্রি, তা অনেক নেট লাগলেও কোনো সমস্যা ছিল না। কিন্তু এখনও ফের জিওতে চলছে, ওর এয়ারটেলে চলছে, দুটো সিমে এয়ারটেল চলছে, তাই কম, তো এয়ারটেল 1.5 জিবি নেটে ও চাক করে খেয়ে নেয়। ওই জন্য আমি একটু ওয়াইফাই নিয়ে কটা ভিডিও দেখি, আর আমার ভিডিওটা কথা বলার ভিডিওটা হয়তো 50 MB এরম লাগে, সেগুলো ছাড়ি। আমি ব্লগ ছাড়তে পারছি না, তা তোমাদের মাঝে ব্লগ নিয়ে এসে গেছি। তো এখানে মাছ ভাজা হচ্ছে, আর ওখানে ঘুগনি মানে ছোলা আলুর ভুনা হবে। আজকের মটরের ঘুগনি করব না, প্রত্যেক দিন মটরের ঘুগনি খাওয়া খুবই খারাপ, তাই জ্বালানিগুলো করে এনেছি। আমি মনে করি প্রত্যেক দিন আমরা গ্রামের মানুষ
আমাদের মানে কি অনেক কিছুই সুযোগ সুবিধে আছে, যেমন কলকাতায় অনেক সব জিনিসটাই কিনতে হয়, আমাদের এখানে কিন্তু কোনো জিনিসটা বলতে বেশিরভাগ জিনিসটাই মানে করতে হয়, একটু কষ্ট করতে হয়। যেমন জ্বালানি, পানি, এগুলোকে নিজেদের কষ্টের মধ্যে হয়তো শাক সবজিও, যেমন তোমার মনে হচ্ছে শাক খাবো, জলায় গিয়ে কিন্তু দুটো শাক তুলে আনতে পারো। তাই আমরা এইগুলো ফ্রিতে পাই, এগুলো ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর শহরের মানুষরা এগুলো পায়নি, কিন্তু আমরা গ্রামের মানুষরা অনেক সুখী আছে এবং ভালো আছি। তা ওখানে তোমাদের দুলাভাইয়ের কাছে সাকিবুল গেছে, বলতেছে যে আমাকে 2 টাকা দাও, আমি রসনা কিনবো, তা দিয়েছে। তা এখানে একদিক পানি ভরছি আর একদিক রান্না করছি, কারণ আমাকে একা হাতে তো গুছিয়ে হবে সব কাজ কাম। তা সেই জন্য একা হাতে সুন্দর করে গুছিয়ে কাজ করি, নিজের সংসার নিজের কাছে। তা আমি একটা কথা বলতে চাই, দেখো আমার বিয়ে যখন হয় তখন আমার বিয়েটা হয়েছিল 16 বৎসরে, তোমাদের দুলাভাইয়ের বয়স ছিল 20, আর এখন ধরেন আমার 20 বৎসর বিয়ে হয়েছে। আর তাহলে বেশিরভাগ সময় কিন্তু আমি তোমার দুলাভাইয়ের সঙ্গে হাসি, দুঃখ, সুখ, কান্না, ঝগড়া, অশান্তি সব কিছু নিয়েই আমাদের জীবনটা তোমার দুলাভাইয়ের সঙ্গে 20টা বছর কাটিয়ে দিলাম। তবুও অনেক মানুষের অনেক কৌতূহল, অনেক কিছু থাকে। তা আমি মনে করি আমাকে নিয়ে এত কৌতূহল কিসের, বা আমাকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? আমি তো আমার মতো থাকতে চাই, আমি আমার মতো করে ভালো আছি। তবুও কিছু মানুষ মানে তাদের মনে হয় যে হাসি, আহ্লাদ বা সুখ, অন্যের সুখ তাদের চোখে লাগে। কেন আমি জানি না, আমি যেটা ভালো লাগে না সেটা আমার সঙ্গে কেউ করুক, আমিও চাই না। কারণ আমি আমার মতো করে আমার সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর আমার মানে আমার এর মধ্যে আমি তো বলেছি, আমার সাকিব, বাদশা, ঋতু এদের মতো সন্তান থাকতে, তোমার দুলাভাইয়ের মতো স্বামী থাকতে আমি বেশ সুখে আছি, চাই না কারোর কোনো মানে কিছু। আর এখানটায় সাকিবুল উজু করতে গেছে, পাও ধোয়নি, উজু করেছে পাও ধোয়নি, মুখে পানি দেয়নি। আমি বকতে, উজু কিভাবে করে তুমি ভুলে গেছো বলতে, আবার ছুটে গিয়ে উজু করতে। তা আমি রান্না বান্না কমপ্লিট করে রেখে এখানে ইফতারে সামান্য কিছু নিয়ে বসেছি, কারণ আজকে তোমাদের দুলাভাই রাখতে পারেনি ইফতার রোজা, আমি রেখেছি। আর আমি তো বেশি কিছু পছন্দ করি না, আমার মুড়ি ঘুগনিটা সব থেকে প্রিয়, তাছাড়া শরবত আর কিছু আমি খাই না। খেজুরটা গালে দিয়ে রোজা খুলে আমার মুড়ি ঘুগনি হলে আমার আর কিছু লাগে না। তা আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। আর আমার কি রান্না করেছি দেখো, রান্না করেছি এটা হলো মাছের তেল, আর আগে ওইটা চিকেন আছে 3-4 পিস। আমার তো ফ্রিজ নেই, এমনিতে আমি রেখে দিই। আর ওই অতটা ভাত রয়েছে, পান্তা খাবো ভেবেছিলাম, তোমাদের দুলাভাই বললো না খাস না, শরীর খারাপ করবে, এমনি তো আমার শরীর খারাপ করে। আর এটা ছোলার ঘুগনি করেছিলাম, একটু রেখে দিয়েছি। আর এখানটা আছে পাঙাশ মাছের ঝাল। তা আজকের এই অল্প কিছুতেই, মানে অল্প কিছু বলতে আমাদের এই রোজা পড়লে কেউ কিছু খেতে চায় না। তা চলো আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।